10-এর 1 10-এর হচ্ছে r cos থিটা ইকুয়াল টু 2√2 আর হচ্ছে r sin থিটা ইকুয়াল টু হচ্ছে 2। আমি যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই, r sin থিটা বাই r cos থিটা ইকুয়াল টু হচ্ছে 2/2√3 therefore r কেটে গেল, tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3 ইকুয়াল টু হচ্ছে tan 30, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এবার আমি 1 নম্বরে যদি 2 নম্বরে বসিয়ে দিই, তাহলে r ইন্টু সাইন 30 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে r ইন্টু 1/2 ইকুয়াল টু 2, therefore r ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে একটা উত্তর হচ্ছে 4, আর একটা হচ্ছে 30 ডিগ্রি এবং 4, এই দুটো উত্তর। এরপর হচ্ছে 2 নম্বর সাইন a প্লাস সাইন বি ইকুয়াল টু 2, সাইন a প্লাস সাইন বি ইকুয়াল টু 2। এখানে দেখো আমাদের সাইন এর মান সর্বদা 1-এর থেকে কম, সাইন বি সেটাও 1-এর থেকে কম, যেহেতু 0 লেস দেন a লেস দেন 90, আবার বিটাও তাই, 0 লেস দেন বি লেস দেন ইকুয়াল টু 90। সুতরাং আবার যেহেতু সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, ইহারা পৃথকভাবে এক হবে, যেহেতু সাইন এর মান লেস দেন 1 আবার সাইন বির মানও লেস দেন 1, সুতরাং ইহারা পৃথকভাবে এক হবে। অর্থাৎ সাইন এ ইকুয়াল টু 1, therefore a ইকুয়াল টু 90, আবার সাইন বি ইকুয়াল টু 1, সুতরাং বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখন আমাদের মান চেয়েছে cos a প্লাস cos b। এখন cos a প্লাস cos b ইকুয়াল টু হচ্ছে cos 90 প্লাস cos 90 ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, এটার মানটা হবে 0। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে 0 লেস দেন থিটা লেস দেন 90 হলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 3 tan থিটা হোল স্কয়ার প্লাস 2 cot থিটা হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। tan থিটা cot থিটার মান 1, তাহলে 3 × 6 প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি আমরা 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 12। দেখো এর মান ঋণাত্মক হতে পারে না, বর্গের মান কখনো ঋণাত্মক হয় না, তো এটার মান যদি ঋণাত্মক না হয়, যদি ধনাত্মক হয়, তাহলে 12 প্লাস সামথিং হবে এর মানটা। সুতরাং 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান
সর্বনিম্ন মান 12, তো এটা 12। এবার হচ্ছে 4 নম্বর, সাইন 6 আলফা প্লাস কস 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইকুয়াল টু, লিখতে পারি আমরা এটা সাইন স্কোয়ার আলফা তার কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু, দেখো আমরা এখানে একটা 1 এর পরিবর্তে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাহলে এই ফর্মুলাটা এখানে একটা 1 ধরে যদি আমরা এটা বসাই, তাহলে এটার ফর্মুলাটা কি আসলো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে তার হোল কিউব হয়ে গেল। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান 1 তার কিউব ইকুয়াল টু 1, তাহলে এই মানটা হয়ে গেল 1। এরপর হচ্ছে 5 নম্বর, কোসেক স্কোয়ার আলফা মাইনাস 2 কট আলফা এবং 0 লেস দেন থিটা লেস দেন 90 হলে থিটার মান কত। দেখো দেওয়া আছে কি, কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 কট আলফা, আমরা এটা লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা প্লাস 1 লিখতে পারি, এটা কট স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস 2 কট আলফা ইকুয়াল টু 0। এটাকে লিখতে পারি কট আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, therefore কট আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, therefore কট আলফা ইকুয়াল টু হচ্ছে 1 or কট আলফা ইকুয়াল টু কট 45, তাহলে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা হলো 45 ডিগ্রি।